একটা সার্কিট, একটা মেশিন, বড় একটা মেশিন যখন সামনে আসবে, এখানে বিভিন্ন ধরনের ভোল্টেজ থাকবে। এই যে এটার ভিতরে দুইটা ভোল্টেজ আছে, এটা আমরা জানি। আমি যদি বলি এর ভিতরে তিনটা ভোল্টেজ আছে, এর ভিতরে তিনটা ভোল্টেজ আছে, অবশ্যই আছে না? কি কি আছে? হাই মিডিয়াম। এর ভিতরে আছে এসি আছে, ডিসি আছে। এসি আছে, ডিসি আছে। এসি দুই ধরনের আছে, ডিসি এক ধরনের আছে। ডিসি হয়তো এখানে 12 বা 24 আছে। এসি আছে দুইটা, একটা 220 আছে, একটা আছে 12। ট্রান্সফরমার, এখানে একটা ট্রান্সফরমার আছে। এখানে যখন আমি ডাইরেক্ট লাইনে ঢুকেছি, তখন 220 ঢুকছে না? 220 ঢুকছে, 220 ঢুকছে। 220 কি এই জিনিসগুলো অপারেট করতেছে? এই জিনিসগুলোর মধ্যে যদি 220 দিই তাহলে কি হবে? বাস্ট হয়ে যাবে। তাহলে এগুলা ইলেকট্রনিক্স যে কম্পোনেন্টগুলো, আমরা জানি যে ইলেকট্রনিক্স কম্পোনেন্টগুলো ডিসি ভোল্টেজের হয়ে থাকে। তাহলে এখানে ডিসি ভোল্টেজ কোথায়? ট্রান্সফর্মার কি ডিসি ভোল্টেজ দেয়? দেয় না। এটা কি জানা আছে? ট্রান্সফর্মার কিন্তু ভোল্টেজ কমায় দেয়, ভোল্টেজ কিন্তু ডিসি করে। তাহলে ডিসি কে করতেছে? স্যার একটা সুনুত আছে, একটা গোর একটা আছে, ডিসি করে। এখানে ডিসি করার কিছু মেকানিজম আছে। পয়েন্ট আছে। কোনো ট্রান্সফর্মার কিন্তু কখনোই ভোল্টেজকে এসি থেকে ডিসি করে না। ডিসি করে না। এসি কমায় ফেলে। আমরা কি হয়েছে 33,000 থেকে আমার কমায় নিছে 11,000 থেকে কমায় নিছে আমার 440 থেকে 220। সবগুলো কিন্তু এসি, কোনোটা কি ডিসি হয়েছে? আমি যখন 220 এখানে নিয়ে এসেছি, তাহলে এখান থেকে যদি আমি 24 নিয়ে আসি, এই ট্রান্সফর্মার, তো এটাও তো ট্রান্সফর্মার, এই কি ডিসি দিছে? এও কিন্তু এসি দিছে। তাহলে ডিসি পাইলাম। এইটাকে ডিসি করার জন্য এখানে ব্যবহার করা হয়েছে কিছু ডায়েট। যে ডায়েটগুলো, এই যে এই ধরনের কিছু ডায়েট আছে, কোনোটাই কালো ডায়েট ব্যবহার হয়, এখানে কালো ডায়েট। এই যে ডায়েটগুলো ব্যবহার হয়েছে, এইগুলো এসি বানাইছে। এইগুলো ফিল্টার করার জন্য আবার ক্যাপাসিটর দেওয়া হয়েছে। আমি যখন এসিকে ডিসি বানাবো, তখন কিন্তু ডাইরেক্ট এই কম্পোনেন্টগুলো কিন্তু মানে ক্লিয়ার ডিসি বের করতে পারে না। আমি যদি মাপ দিই, এখানে সামান্য পরিমাণ এসি পাওয়া যায়। এটাকে ফিল্টার করার জন্য আমার ক্যাপাসিটর, না হলে কী হবে? ওর রিদম উঠবে নামবে অল্প সময়ের মধ্যে। এসি যে কম্পোনেন্টগুলো, ডিসি যে কম্পোনেন্টগুলো নষ্ট হবে। যার কারণে ফিল্টার করার জন্য আমার এই জিনিসগুলো ব্যবহার। ঠিক আছে, আমরা তাহলে একই লাইন ভোল্টেজকে কমায়া ভোল্টেজকে বিভিন্ন রূপে রূপান্তর করে ব্যবহার করি। তাহলে এর ভিতরে যে এইটুকু জিনিসের মধ্যে যে তিনটা ভোল্টেজ আছে, এটিকে আমাদের জানা ছিল, আমাদের অনেকেরই জানা ছিল হয়তো। তিনটা কি? এসি, ডিসি, আর একটা কি? এসি আছে দুই রকম, একটা আছে 220, একটা আছে 24 বা 12। 24 বা 12, 24ও থাকতে পারে, 12 থাকতে পারে। আর আছে ডিসি। এখানে ডিসি আবার বিভিন্ন ভাগে ভাগ হয়ে গেছে। কোথাও 5 পাইছে, কোথাও 2 পাইছে, কোথাও 3 পাইছে। 24টা কোথায়? 24টা কোন জায়গা? 24টা ট্রান্সফর্মারটা, আপনি কিছু এইরকম কিছু ট্রান্সফর্মার দেখবেন যেখানে এক্সট্রা একটা ট্রান্সফর্মার থাকে। কিন্তু এইটা দাম যত কমায় নিয়ে আসছে, মাল তত কমায় নিয়ে আসছে। এখানে ট্রান্সফর্মার দিয়ে রাখছে। আমরা যদি ওই এসিগুলো খুলি, ওখানে দেখবো যে একটা বড় একটা ট্রান্সফর্মার পাবো। ঠিক আছে, এখানেও তাই আছে। এখানে এটা বোর্ডের সঙ্গে ফিক্স করে দেওয়া। তার মানে এখানে ভোল্টেজ আছে 3টা। তাহলে আমাদের এইটুকু ভোল্টেজ 3টা, আর এইখানে আমি 2টা ভোল্টেজ ব্যবহার করব। কী ভোল্টেজ ব্যবহার করবো? 220 4। ঠিক আছে, 220 দ্বারা হলো আপনার এই 220 দ্বারা এটা থেকে এটা অপারেট করবো, আর এটা অপারেট করবো। হ্যাঁ, 440 ব্যবহার করবো। আর এখন কেন ব্যবহার করতেছি? 220 এখানেও আছে, এখানেও 220 কেন ব্যবহার করতেছি? এর অ্যাম্পিয়ার বেশি। এর যদি ধরি 15 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার যদি ধরি, একে যদি কন্টিনিউ 10 অ্যাম্পিয়ার খাওয়াই আমি, এ তো মাল ছোট জিনিস না। ছোট জিনিস তো বেশি সময় হয়তো চলবে না। আমি এর লঞ্জিবিলিটি বাড়ানোর জন্য আমি এইটাকে ব্যবহার করি। একটা সার্কিটের দাম আমি ধরি, সেই জন্যই কি এখান থেকে এখানে লাইন টানা হয়েছে, এখান থেকে এখানে গেছে, এখান থেকে এখান থেকে এখানে যে কয়েল, এটার ওয়াট কম না? এটার ওয়াট কত হবে? 5 বা 6। কোনো লেখা থাকে, এটাতে লেখা থাকে নাম উঠে গেছে। এখানে এইটার আবার টোটাল হিস্ট্রি লেখা থাকে। এর ওয়াট কত, এ কত পর্যন্ত কাজ করতে পারবে, এর ভিতরে কত ঢুকানো যাবে। হ্যাঁ, এটার কিন্তু টোটাল একটা হিস্ট্রি থাকবে। হ্যাঁ, আর একটা হিস্ট্রি থাকবে, একটা স্পিকার থাকবে। আর এই এখন আমরা যেটা হাতে নিচ্ছি, এটা কিন্তু ছোটো।
মানে এই এই জগতের মধ্যে এটা হচ্ছে সবচাইতে ছোট। এর বিভিন্ন সংস্করণ আছে, মানে অনেক বড় আছে বড়টা এবং সেগুলোতে অনেক বড় বড় যন্ত্রপাতি কন্ট্রোল করা যায়। যদি সুযোগ থাকতো আমি দেখাইতে পারতাম হয়তো, কিন্তু আমার সেই সুযোগ নেই। ঠিক আছে? আর যদি কারো দেখার ইচ্ছা হয় মাল নিয়ে আসো বেশি করে দেখাই। থ্রি ভেজের নিয়ে আসো, অবজেলারি নিয়ে আসো, অবজেলারি কিভাবে কাজ করে কাস্টনার হইলে আবার পাওয়া যায় এখানে আবার এখানে আবার এনওএনসি আছে, এনওএনসি থাকবে এখানে। ওইটা কি অক্সিলারি? হ্যাঁ, এটা তো auxiliary। মানে আমার যেটা কমন যেটা কাজ করে এটার বাইরে যেটা থাকবে সেটাই auxiliary। যেটা কমন আমার তো এটাকে আমার কাজ করাইতে হবে, এটা কম্পালসারি। আমার অক্সিলারিটা আমি এক্সট্রা রাখবো, আমি আমার প্রয়োজনে ব্যবহার করব। এটা হচ্ছে অক্সিলারি। এই অক্সিলারিটা বিভিন্নভাবে হতে পারে।